এত গণ ইস্তেমা আমার ভালো লাগে না, এত গণ ইস্তেমা ভালো লাগে না। আমরা 3 দিন করে আসার পরে আবার আমরা যে 3 দিন করে আসি, সে 3 দিনই মানুষের জ্বালায় পায়খানায় সিরিয়াল পাই না। আমি একবার গেছি, সে যাইয়ে পায়খানায় গেছে, 2 ঘন্টা ঠেলা ঠেলি হচ্ছি, গেটই পাই না। পরে ভুলেই গেছি যে ঠেলা ঠেলি হচ্ছি কে আমার ঠেলে, আমি সেই ঠেলা শোধ দেই, পায়খানার কথা মনেই নাই। পরে চিন্তা হল ঠেলা ঠেলি যদি অর্ব তাই গুরগন্ধ শোক পড়ার আলাদা এক জায়গাতে ঠেলি গিয়ে অজু বানাতে যাই 100 নম্বর সিটিয়াল। আর আমরা চলে আসার পরে আরেকটা ইস্তেমা হয়, সে জায়গায় এক একজনের পায়খানা বাগে পায় 20-25টি হয়ে যায়। অজুখানায় কোনো মানুষ নাই, যে অজু গরুতি কুলিয়েছে। পাক্কা 2.5 বছর মায়ের দুধ খাইছে আল্লাহর রহমতে। এই সারা বছর বেরি যে এইভাবে চিল্লে বেড়াই, গলাই ভাঙবে না। কেন? পাওয়ার আইছে মার দুধের থেকে। আরে এখন এগুলো আর সেই মার জ্বালাইতে এখনো পাগল হয়ে যাই, সে মার জ্বালায় পাগল। মা বেঁচে আছে, প্রায় 100 বছর বয়স হয়ে গেছে, মার জন্য এখনো পাগল। আর এখনকার বুলাবান একটু কোনো মতে মোবাইল হাতে নাগালে পালিয়ে হয়, পিছিয়ে তার মা। কারণ মার দুধ খাইনি তো, খাইছে তো বিদেশি মার দুধ, ফেডার খাইছে, কইটো খাইছে, ওই ফ্রান্সের মার দুধ খাইছে, ইটালিয়ান মার দুধ খাইছে, ওই দেশে বিদেশি গায়ের দুধ। এই জন্য সেই দেশের গায়ের প্রতি টান বেশি, তার মার প্রতি কোনো টান নাই। উচিত কথা কবরে মাসি। তাই আর একবার এই জায়গার নাম কি, চাঁদপুর আসি আর না আসি, 100% সত্য কথা, এদিক সেদিক বুঝবেন না। মারা চেষ্টা করবেন বাচ্চাকে দুধ খাওয়ানোর জন্য, দুধ খাওয়ানোর জন্য, তবে তার সর্বোচ্চ 2.5 বছর। কতদিন? 2.5 বছর। খাওয়াইতে যখন চাবেন না, আল্লাহ বন্ধ করে দেবে। বহুত মা 2-3 মাস পরে যে দুধ হয় না, এটা আল্লাহর গজব, এটা আল্লাহর গজব। হ্যাঁ, শুকনো শুকনো মহিলা একেবারে শূন্য, টেনটেনায় পাই পাই পেশায় পুড়িয়ে যায়, এই সকল মহিলা জোড়া বাচ্চা হয়েছে, তাই সে দুধের দুধ খাওয়াইয়ে নাক মুখ ভিজে ফেলাই দিচ্ছে, খাওয়াইয়ে সারতে পারে না, ব্লাউজ ভিজে যাচ্ছে। আর আপনার মোটা মোটা বিটিরা একটা বাচ্চা 6-7 বছর পরে হয়েছে, 1 ফুট দুধ হয় না। দেন না যে খেজুর গাছ, পুকুরির বাড়ি একটা খেজুর গাছ এরকম কাই তৈরিছে, তা কড়াই অর্ধেক খেয়ে ফেলে দিয়েছে, গাছই সেই গাছে উঠতে একটুক মোটা, এত বড় কলসেরটা নিয়ে। আরে কি গাছ হিসেবে কলস নেবা না? তুই সকালে আসিস, সকালে দেখা যাচ্ছে সে কলস বই দিয়ে পুরো গাছ ভিজে গেছে। আর এত বড় মোটা খেজুর গাছ একটা টান টানে দাঁড়ায় রয়েছে, একটা পানির বোতল নিয়ে উঠছে। কি গাছ কত বড় বোতল, তাই 2 ফুট পড়ে না, না পড়ে। পরে মাইকে ঢিলে বাচ্চা একটা, তার 2 ফুট পড়ছে, সে ঢিলেই শিশে খেয়ে লাগে। মায়ের স্তনের দুধ, মানুষের কোনো কৃতিত্ব নাই, এটা কার দান? আবার কয় আল্লাহ। কার দান? রবের দান, প্রতিপালকের দান, পালার জন্যই তো দেশে, ঠিক না? একই ভাত খায়, আব্বাও খায় মাও খায়, আব্বার কোন জায়গায় শুষলে একটু দুধ বেরোয় না, আর মারে আল্লাহ তাআলা এত সুন্দর দুধ দেয়। এটা কে দেয়? আল্লাহ আমার রব, ওই রবই আমার সব, ঠিক না? আল্লাহু আকবার। দোস্ত যেদিকে তাকাবেন দেখেন এই খেজুর গাছ, আপনাকে যদি খেজুর গাছ কেটে রস বেরোয় না? খেজুর গাছের তো গোড়ায় রস হয়। কোন জায়গা? গ্যান্ডারিয়াকের কোন জায়গার রস মিঠে? আগার রস। খেজুর গাছের গোড়ার কাটিয়ে শিকড় কেটে দিয়ে দেখেন কসকস বেরোয়, জিব্বে দিয়ে দেখেন নুনতা। তো খেজুর গাছের রস নেয়, যে রস নেছে এ কোন জায়গায়? উপর দিয়ে নেছে না নিচে? আখে, আখেও রস পাইছে কোন জায়গাতে? তো এই খেজুর গাছের রস আগায় যাইয়ে মিঠি হয়, আর আখের রস গুড়ায় যাইয়ে মিঠি হয়। এই আপ ডাউন কে করে? রব। কে করে? রব। কেন করলেন? খেজুর গাছ তো বাইয়েছে উপরে, গোড়া তো শক্ত, ডেলি ডেলি কাটা যাবে না, আগা নতুন নতুন ভাবে কাটতে হবে। এখন এর রস যদি গোড়ায় হতো, তাতে শিয়াল কুত্তে খেয়ে ফেলে দিত গোড়া কাটলি। আর এমনি তো কুলাপান যে ফাজিলির ফাজিল, যশোর খাজুরা গেছি, সে এক গাছি এসে কয় হুজুর আজকে টস করবেন। কি ওয়াজ? আমি এই 100 খেজুর গাছ কাটি, এই শয়তানটা আমার রস চুরিয়ে রেখেই ফেলে। কে বক্তাকে পালি যার যা মনে আছে তাই শিয়ে দেয়, এই কবেন ওই কবেন। আমি বললাম যে গাছ কয়টা কাটেন? কয় 100। কয়টারটা খায়? কয় 4-5টা খায়। আমি তো 5টা খালি, তো ওরাতে এমনি 2.5 পায় জাকাত হিসেবে, 2.5% জাকাত না। আপনিও চোরের দলে। তা ঠিক আছে, খাই খাক,
এই আরেকটা আকাম করে এইটা কইন তাহলে সুরার কথা কথা রস খাইয়ে আমার ঢিলের মধ্যে মুইতে তৈ এতে কি হবে তাই কইেন। আছে তো শয়তান আছে না, পাকা পাকা শয়তান আছে, পাঙ্কু পাঙ্কু 15-16 বছরের গুলো বুড়ো শয়তানের চাইতে তেজি। আস্তাগফিরুল্লাহ। ও দোস্ত, আখের ভিতরে রস দেয় আল্লাহ, গুড়াই মিঠিয়া, আগায় নুনতা। খেজুর গাছের ভিতরে রস দেয় আল্লাহ, মাটির থেকে রস দেয়, তার গুড়াই নুনতা আগায় মিঠে। এই পাল্টা পাল্টি একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ করতে পারে। ইলিশ মাছ পুকুরি তো আয়, ঘেরে তো আই, হ্যাঁ ঘেরে ইলিশ হয়। ঘেরের ইলিশের নাম হলো সিলভার কাপ। ঘেরের ইলিশ গভীর পানির মাছ, 60-70 রাত পানির তরে থাকে ইলিশ মাছ। এই ইলিশ খাইয়া পেট নরম হয়, ইলিশ খাইয়া পেট নরম হয়েছে, পেট খারাপ। এই নরম পেট, পেট গরম হয়েছে, ইলিশ খাইয়া পেট গরম হয়েছে, পাতলা হয়ে গেছে। এই গরম পেটটা ঠান্ডা করতে কি দিয়ে? 60 উপরে নারকেল গাছের মাথায় গরম ডাব, সেই গরম ডাব খালি এই পেট ঠান্ডা হয়। ঠান্ডা জায়গার ইলিশ খাইয়ে পেট গরম, আর গরম জায়গার ডাব খাইয়ে পেট ঠান্ডা। এই কারবার করনেওয়ালা কে? আল্লাহ রব, আল্লাহ। ঠিক কি ঠিক না? 300 টাকা দামের চাইল আছে না নাই? তা খাওয়ার মানুষ আছে। 40 টাকা দামের চাউল আছে, তা খাওয়ারও। সব চাউল যদি 300 টাকা হতো তাহলে ভ্যান চালালার ভাত খাতে পারতো, ফ্যান ও বাগে ভাত না, ঠিক না? আবার 300 টাকা দামের চাউল যারা খায় তারা 40 টাকা দামের চাউল খাই হজম করতে পারবে না। এত বড় বড় গাবেরাঠির মতো, যেরকম খাবে ওইরকম ইয়ার গানের গুলির মতো বেসতে পারে, চলে যাবে। আবার 40 টাকা দামের মোটা চাল খাইয়ে যারা মাঠে কামলা দেয়, ওকে 300 টাকা দামের চাউল খাইয়ে কাজে নিয়ে কাজ করানো যাবে না। কারণ ওই পাতলা চালির ভাত খাইয়ে 2 কোপ দিয়ে একবার পেশাব করলে শেষ, ঘন্টা খানিকের মধ্যে বাড়ি চলে আসতে হবে। হিরে খাতির জন্য ব্যক্তি যেমন, তার জন্য আল্লাহ তাআলা নিয়ামত সেরকম রাখছে। এই কাম করতে পারে কে? রব। এই কাম করতে পারে কে? রব। তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তা। আরে আল্লাহর তালাশ করতে কোন জায়গা যাবি? আল্লাহ ঘরের ভিতরে, আল্লাহ দেহের ভিতরে। কতক্ষণ? আল্লাহ। একই বাপের 2 সন্তান, একটার গাল বইরে সাপ দাড়ি, আর একটার হেনে ছাগলি দাড়ি সেন্ড হয়েছে। এই পাল্টা পাল্টি কিনা করলো? আল্লাহ করলো। একই বাপের 2 ছেলে, একটার মাথায় একের ফাঁকা ফাঁক পিতেলে বদ্দার মতো টাক পড়িয়ে গেছে, আর একটার মাথায় নায়কের মতো জাকরা চুল। এই ব্যাসকম কেটা করে দিল? রব। ঠিক কিনা? ইলিশ এদিক তাকান, এই বড় বড় বল মাছ, বল মাছ, বড় বল মাছ চেয়ারম্যান সাহেব ছাড়া কিনে খাতে পারবে? হ্যাঁ পারবে? কারণ বড় বল মাছ চেয়ারম্যান কিনে খায়, ওনার টাকা আছে কিনে খায়। আর আমরা গরিব মানুষ কি বল খাবো না? আল্লাহ কয় তোমার মন খারাপ করা লাগবে, তোমার জন্য পাবদা মাছ বানাই দিছি, ওই বংশেরই। একই সাইজ না, একই বটি না, ফিগার এক। ওইটা বল, এটা পাবদা, একই বংশের। তুমি একটু ছোটটা খাও। 2 কেজি শৈল মাছের দাম 2000 টাকা। খাবে চেয়ারম্যান মেম্বার, বড়রা কিনে খাবে, গরিব মানুষ হাইসাড়ি মরে দেবে। আল্লাহ আমরা কি শৈল মাছের স্বাদ নেবো না? ওই বংশের টাহি মাছ আছে, তুমি কটা কিনে নিয়ে। এর নাম রব। এর নাম কি? বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 2600-3000 টাকা দামের লুঙ্গি আছে, তারপর আর লোক আছে। 300 টাকা দামের লুঙ্গি আছে, তারপর আরো লোক আছে। 3000 টাকা দামের খেজুর আছে, তা খাওয়ারও লোক আছে। 100 টাকা দামের খেজুর আছে, তা খাওয়ারও লোক আছে। এমন করে ব্যক্তি পার্থক্যে নিয়ামতের পার্থক্য করে রেখেছেন। প্রশংসা তিনি পাবেন না, প্রধানমন্ত্রী কে পাবে? রব। কে পাবে? রব। কে পাবে? আল্লাহকে মনে রাখিস, 12 মাস কাল পড়িস আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা কর আল্লাহ, সমস্ত প্রশংসা, সব প্রশংসা। আমি রাতভর আল্লাহর নিয়ামত কইলেও শেষ হবে না। খালি কি কয় রাতভর? আল্লাহ নিজেই চ্যালেঞ্জ করছে, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। খালি তোমরা এই কয়জন না, সারা পৃথিবীর 800 কোটি মানুষ একসাথে বইছা আমার নিয়ামত গুনাহ শুরু কর, তোকে হায়াত শেষ হয়ে যাবে, আমার নিয়ামতের কোন আদ্দারও জাতি পারবি না। এত নিয়ামত তোদের জন্য বানাইছি। এই নিয়ামত যে সময় যেটা, এদিক তাকান, আনারসের সিজনে আনারস খাইলে ওই সময় এক প্রকারের জ্বর হয়, ওই আনারস খাইলে সেই জ্বরটা সেরে যায়। কতক্ষণ ঠিক না? আমের সময় আম, বিভিন্ন প্রকারের রোগ হয়, আম অ্যাভেলেবেল খাইলে সেই রোগ সেরে যায়। কাঁঠালের সময় এক প্রকারের রোগ আসার, আল্লাহ তাআলা ওই সময় কাঁঠাল দেশে, এই কাঁঠাল খাইলে সেই রোগ সেরে যায়। সিজনে সিজনে যেখানে যেটা দরকার সব দেশে। কাজেই প্রশংসা সব কার? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরার নাম সূরা ফাতিহা। এই জায়গায় টোয়াস করে যাই, খেয়াল করতেছেন আপনারা? সূরার নাম কি? ফাতিহা। এই নামাজে পড়া লাগে কি লাগে না? ইমাম সাহেব যারা আছেন তারা খেয়াল করেন, তারাবির ইমাম যারা আছেন খেয়াল করবেন, গড় গড়ায় ফরিয়ে সাজিয়ে দিবেন না। সূরা ফাতিহা 7 আয়াত। কয় আয়াত?
আল্লাহ তাআলা কি কায়দা করছেন জানেন? অন্য কোন সূরার আয়াতের পরে এইভাবে জবাব দেয় বলে আল্লাহ বলেন নাই। বান্দা যখন সূরা ফাতিহা পড়ে এক একটা আয়াত পড়ে ছেড়ে দেয়, এক একটা আয়াত, এর নাম হলো উম্মুল কুরআন। সূরা ফাতিহার নাম কি? উম্মুল কুরআন। বোঝেন নাই কথা? খেয়াল করতে ওই ভাষা কাজে মোবাইল এদিক পড়ালেখার বাস হয়ে গেছে। কোন জায়গায় যে বাস গেছে জায়গার নাম করলাম না, সব পড়ালেখায় বাস। মোবাইল সব খাই বেলা দিচ্ছে। আমরা পড়িয়ে যা গুছাই এনে প্লেটে দেই, এর 2 প্লেট বাড়ি নিয়ে যাও। আর এই জায়গা অবশ্যই যদি চাই কুতকুতি হতি তাহলে তাও ওই জায়গা কটা দেখলাম গেম খেলতেছে, আমার দিয়ে উঠে 8 জামকে খেয়াল আমিও দেখতে গেছি। অশুনতে আছে বাড়ি মিথ্যে কথা কয়েছে, অশুনতে অনেক বসে স্কুলের দ্বারা বসে গেম খেলতেছে। পড়ালেখার বাস হয়ে গেছে, যা গুছাই দেই তাই নিয়ে যাওয়ার চেষ্টা করো। আল্লাহু আকবার। তো সূরা ফাতিহা ছাড়া বাকি কোরআন শরীফের যত আয়াত আছে, কোন আয়াত পড়ার পরে আল্লাহ যে জবাব দেয় এটা খুব কমই পাওয়া যায়, 2-1টা ফাঁকে ফাঁকে থাকতে পারে। সূরা ফাতিহার নাম রাখছে উম্মুল কুরআন। বলেন কি? মানে কোরআন শরীফের মা। কোরআন শরীফের কেন? মায়ের পেট থেকে যেমন সন্তান বের হয়, এই সূরা ফাতিহা থেকে 30 পারা বের হয়ে গেছে। এই 30 পারা গুছাই আনলে সূরা ফাতিহার পেটের মধ্যে ঢুকাই দেওয়া যায়। এই জন্য উম্মুল কুরআন। এর পড়ার ফাঁকে ফাঁকে আয়াতের মাঝে মাঝে আল্লাহ পাক এক একটা জবাব দেয়, বড় সুন্দর। আপনি যখন পড়বেন, এমনিও পড়বেন, নামাজে পড়বেন, এক একটা আয়াত পড়ে ছেড়ে দিয়ে আপনি একটু দেরি করবেন। কেন? আপনি যখন পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলার সাথে সাথে বিরতি দেবেন। আল্লাহ বলবে হামিদানি আব্দি, ও আমার বান্দা আমার প্রশংসা করেছে, আমার বান্দা আমার প্রশংসা করেছে। বড় খুশি হইয়া বলে হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। আর রহমানির রহিম, দয়াবান পরম করুণাময় কে? ওই আল্লাহ রব, ওই আল্লাহ। বলার পরে আল্লাহ কয় আসনা আলাইয়া আব্দি, চমৎকার, আমার বান্দা উপযুক্ত প্রশংসা করেছে। আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক আমাদের রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি কে? ওই আল্লাহ রব, ওই আল্লাহ বিচার দিনের মালিক আল্লাহ। ঠিক কিনা? এখন যারা জেলে ঢুকতেছে টপাটপ করে, এরা ঢুকতেছে আর মনে মনে অপেক্ষা করতেছে যাই কয়দিন ইতিকাফ করি আসি, কিন্তু নির্বাচন হইলে দলীয় সরকার আসলে একদিন বের হয়ে যেতে পারবো। যেমন আওয়ামী লীগ আলারা অনেকে আটকাইছিল, আওয়ামী লীগ হেরে যাওয়ার পরে টপটপ করে কোনো কেস কাছারি নেই, দরজা খুলে দিয়েছে, যার যার বাড়ি চলে যায়। সেই কজনের সাথে সাথে অরিজিনাল আসামিও হাজার হাজার বেড়ে চলে গেছে। এরকম দলীয় নির্বাচন সে জায়গা হবে না। ও জায়গার নির্বাচন একবারই হয়ে রয়েছে মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক একমাত্র আল্লাহ, প্রেসিডেন্ট আল্লাহ, বিচারপতি আল্লাহ, আপিল কোর্ট নাই, কোন উকিল মুক্তার চলবে না। সেখানে একটা মাত্র উকিল কাজ করবে, তিনি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উকালতি করবে উম্মতের পক্ষে, যেই উম্মতটা তার সাথে কোয়ালিটি আর ফিগারে মিলবে তার জন্য উকালতি করবে। আইসো বাইসো আড়াইয়ে বাড়াইয়ে উড়োটে বাদামিয়ে গাঁজাখোর ইয়াবাখোর বক্কাত করে বিড়ির গন্ধ বেরোচ্ছে মুখ দিয়ে, মুখখান দেখলে চেনা যায় না মুসলমানের মুখ না হরিপদের মুখ। এইগুলো সম্পর্কে কোনো কথাই হবে না। আম্মা বাদ, এগুলো সব আম্মা বাদ। দেখ বিচার দিনের মালিক কে? বলার পরে আল্লাহ পাক বলেন মর্যাদানি আব্দি, উপযুক্ত মর্যাদা ব্যক্ত করেছে আমার বান্দা। খুব খুশি। অথবা বলে সাদাকা আব্দি, অশুনতি এই যে গেল জুড়বে না দেশ কেন ওই ভয় নয়, শরীর দেখো না 10টা থাকলে চানাচুর কিনে খেয়ে গিয়ে আমার দিক টাকানে দিক সাদাকা আব্দি। এই বলেন বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে ছেড়ে দিলে আল্লাহ কি কয় কোন তো? হামিদানি আব্দি, মুখস্থ করেন হামিদানি, আমার বান্দা আমার উপযুক্ত প্রশংসা করেছে। আর রহমানির রহিম আসনা আলাইয়া আব্দি, আমার উপরে আমার বান্দা উপযুক্ত প্রশংসা করেছে। একই কাছাকাছি। মালিক ইয়াউমিদ্দিন, সাদাকা আব্দি, সত্য কথা বলেছে ওদিন আর কেউ না, আমি মালিক। এই কথা বলার পরে জব দেয় আল্লাহ। এরপরে ইহদিনাস কি বলে? মালিক ইয়াউমিদ্দিন। তারপরে
ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, দুটি অংশ। ইয়াকা নাবুদু এটা আল্লাহর জন্য, তোমারই ইবাদত করি। ইবাদত কার? আল্লাহ। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, কোন ইবাদতের মধ্যে শিরিক করবেন না, কোন ইবাদতের মধ্যে শিরিক করবেন না। কারণ বলছেন ইয়াকা নাবুদু, তোমারই ইবাদত করি। এই ইবাদত করি একমাত্র আল্লাহর। কিন্তু কোন ইবাদতের মধ্যে আল্লাহর সাথে কেউ শরীক করবে না। একটু বুঝাই দে, একটু 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 বুঝাই দে। এদিক তাকান, তুমি নামাজ পড়ো কেন? বিটি গেজালায় থাকতে পারি না, ঠেলি ঠুলি ফাটাইছে। তাহলে এই নামাজ কি আল্লাহর জন্য না বিটিকে জন্য? আপনি দাড়ি রাখছেন, কয় সেদিন নাতি এসে কয় দাদা না না তোমার দাড়ি না হলে ধরতে পারতেছি না, সেই লজ্জাতে দাড়ি রাখছি। তাহলে এই দাড়িকে আল্লাহ আল্লাহ রসুলের জন্য না নাতির জন্য রাখছো? তুমি তবলিগে গেছো কাকা, বুড়ো কালে মানসি বাড়ি বসে থেকে ভাল ঠে না, শেষে একটু ঘুরিয়ে আসলাম। তাহলে কি আল্লাহর রাস্তে না? তুমি ওই অন্য কোনো কারণে গেছো। হজ করে আইসে আজকে তো সব চেয়ারে বসেছে এমন সব। কারণ কোনো সময় স্টেজে আইসে দেখি চেয়ারটা রয়েছে খালি, তো কেউ নাই। আমি কই যে চেয়ারটা খালি কে, একজন উঠে বসেন। কয় না বসা যাবে না। কেন যাবে না? তাই বসা না গেলে নামাইতন। কয় নামানুও যাবে না, বসাও যাবে না, নামানুও যাবে না। এই যে খালি চেয়ারে জায়গা জুড়ে রয়েছে, মৌলবীরা জায়গা পাচ্ছে না। কয় না তবুও থাকবে শেষ পর্যন্ত। তাই বসবে না কা, কেউ বসবে না কা। কয় চেয়ার হলো সভাপতি, তা ডাক দেন। কেন উনি আসছিল, উনি রাগারাগি চলে গেছে। কেন? ওনার নাম এখানে দেওয়া হয়েছে, কিন্তু উনি এবার নগদে হজ করে আইছে। শুরুতে আলহাজ লেখা হয়নি। 8 লক্ষ টাকা দিয়ে ফার্স্ট প্যাকেজে হজ করে আসছি, তোর কয় টাকা লাগতো পোস্টারে আমার নাম দিতি? হ্যাঁ, আলহাজ লিখতে কয় টাকা লাগতো? নাম দিছি শুরুতে আলহাজ লিখিস, আমি চেয়ারে কিভাবে বসবো? আলহাজ লিখিনি বলে চেয়ারে। তুমি কি হাজিতে আল লাগাইছো এই চেয়ারে আল দেওয়ার জন্য? শয়তানি যত। একে আল্লাহর রাস্তে হজ করছে না মানুষের কাছে আলহাজ উপাধি পাওয়ার জন্য। এই আলহাজ উপাধি এই জন্য যে জায়গা যায় সেই জায়গায় আল দেয়, যেখানে যায় সেই জায়গায় আল ঢুকায়। কতক্ষণ তবলিগে 3 চিল্লে দিয়ে এসে 4 দোকানে বসে গনে গনে টিবরি মারে। আর কি ব্যাপার কাকা এরকম? হয়েছে তো 3 চিল্লে দিয়ে আইসি, তো 3 চিল্লে দিছো তো এনে গল্প মারতেছো কে? এটা তো তোমার উপকারের জন্য দিছো, ওই জায়গা গল্প দাও কে? আমি চরমুনাই বছরে 2টা মাহফিলের একটা মিস করি না। যেদিন থেকে মুড়ি দিয়েছি সেদিন অগ্রাণে ফাল্গুনি 2 বারই যাই। যাও তো তোমার উপকারের জন্য, তাই 4 দোকানে গল্প মারো কে? তুমি সে দোকান হুজুর শাস্তি এসো, তাই না? তবলিগি 1 চিল্লে 3 চিল্লে দিয়ে আইছেই আমির শাস্তি হবে। আমির না কলিবার উনি হুজুরকে দলে না, উনি তাআতির দলে। তবলিগ করবো কার জন্য? জোর হলো না? আমি তবলিগের একটা দাওয়াত, 2টা দাওয়াত দিচ্ছি। একটা আমার সাথে মুখস্থ করেন। 10, 11, 12 জানুয়ারি 2025 বিশ্ব ইজতেমা। যাওয়া যাবে? 2 নম্বর এই নভেম্বরের 5 তারিখ, আসতে 1 তারিখ 5 তারিখ ঢাকা সরোয়ার্দী উদ্যানে সারা বাংলাদেশের ওলামাই কিরাম এবং তবলিগের সাথী যারা আছেন, আলেমদের সাথী, এই তবলিগের সাথীদেরকে দাওয়াত দিছে। একটু কষ্ট করে যাবেন, খুব দরকার। এত গণ ইজতেমা আমার ভালো লাগে না, এত গণ ইজতেমা ভালো লাগে না। আমরা 3 দিন করে আসার পরে আবার আমরা যে 3 দিন করে আসি, সে 3 দিনই মানুষের জ্বালায় পায়খানায় সিরিয়াল পাই না। আমি একবার গেছি, সে যাইয়ে পায়খানায় গেছে, 2 ঘন্টা ঠেলা ঠেলি হচ্ছে, গেটই পাই না। পরে ভুলেই গেছি যে ঠেলা ঠেলি হতেছি কে আমার ঠেলে, আমি সে ঠেলা শোধ দেই, পায়খানার কথা মনেই নাই। পরে চিন্তা হল ঠেলা ঠেলি যদি অর্ব, তাই গুরগন্ধ শোকপটার আলাদা এক জায়গাতে ঠেলি গিয়ে অজু বাড়াতে যাই 100 নম্বর সিটিয়াল। আর আমরা চলে আসার পরে আরেকটা ইজতেমা হয়, সে জায়গায় এক একজনের পায়খানা বাগে পায় 20-25টি এরিয়া। অজুখানায় কোনো মানুষ নাই, দিয়ে যে অজু গরুতি কুলি হতেছে।